দর্শক, আমরা আলামিনের কাছ থেকে শুনছিলাম আমাদের সহকর্মী যিনি আছেন তারেক রহমানের গাড়িবহরের সাথে। তারেক রহমানের গাড়িবহরটি এই মুহূর্তে আছে সাভারের গাবতলী এলাকায়, এবং সেখানে পথে পথে সাধারণ মানুষের ভিড় তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সেখানে লোকজন ভিড় করেছেন। যেহেতু গাড়িবহরটি যাচ্ছে সাভার স্মৃতিসৌধের উদ্দেশ্যে, সেখানকার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, সেখানে আমাদের আরেক সহকর্মী আছেন, সেখানে আছেন আমাদের সহকর্মী ওমর ফারুক। আমরা একটু ওমর ফারুকের কাছ থেকে শুনবো। ওমর ফারুক, সেখানকার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানাবেন এবং আমাদের জানাবেন সেখানে সাধারণ মানুষের ভিড় কেমন। ফাহমিদা, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আজকে দুপুরে আসার কথা ছিল সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। তিনি কিন্তু পথে পথে তার মানুষের ভিড় থাকার কারণে কিন্তু তার বিলম্বে আসছে। কিন্তু এখানে প্রচণ্ড শীত প্রবাহ বইছে। সেই শীত উপেক্ষা করে কিন্তু লক্ষ জনতা কিন্তু সাভারের জাতীয় স্মৃতিসৌধ যেটি রয়েছে, সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে কিন্তু ভিড় করছেন। তারা এক নজর তারেক রহমানকে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন। তারা কিন্তু তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। তাদের অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। তারেক রহমানের যে আগমন, সে আগমন উপলক্ষে কিন্তু সাভারের যে জাতীয় স্মৃতিসৌধ রয়েছে, সেই স্মৃতিসৌধে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তার বলয় তোলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। 4 স্তরের নিরাপত্তা বাহিনী এখানে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সেনাবাহিনীর সদস্যরা কিন্তু স্মৃতিসৌধ এলাকায় অবস্থান নিয়েছেন তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে। এছাড়া জাতীয় স্মৃতিসৌধ কিন্তু গণপূর্ত বিভাগ তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত করে রেখেছেন। তো আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে কিন্তু লাখো জনতা কিন্তু বিএনপির কর্মী সমর্থক ছাড়াও কিন্তু লাখো জনতা কিন্তু তারেক রহমানের অপেক্ষায় প্রহর গুনছেন। প্রচণ্ড শীতকে উপেক্ষা করে কিন্তু তারা এই প্রহর গুনছেন। তারা কখন তাদের যে প্রিয় নেতা, তাদের যে কাঙ্ক্ষিত প্রিয় নেতা, সেই নেতার সাথে তারা সাক্ষাৎ করবেন, তাকে এক নজর দেখবেন, এই অপেক্ষায় কিন্তু সারা দিন তারা এখানে অপেক্ষার প্রহর গুনছেন। লক্ষ লক্ষ জনতা কিন্তু এখানে অবস্থান করছেন। তো সাভারের জাতীয় স্মৃতিসৌধ কিন্তু তারেক রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে এবং তিনি গাবতলীতে আছেন। আমরা যেটা জানতে পেরেছি, গাবতলী থেকে এখানে আসলেই তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তো এই ছিল ফাহমিদা আমার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।